সবাইকে বলতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিনের বেলার নামাজ সেটি হলো জোহর আর আসর। এই দুইটা নামাজ এর কেরাত ইমাম সাহেব জোরে পড়েন না আসতে পড়েন? ফজরের নামাজ, মাগরিবের নামাজ আর ইশার নামাজ এটা রাত্রিকালীন নামাজ হওয়ার কারণে এর কেরাত আসতে হয় নাকি জোরে হয়? জোরে হয়। কখনো কি মেমোরিতে কথাটা এসেছিল যে আচ্ছা 5 ওয়াক্ত নামাজে কাকতালীয় ভাবে দিনের বেলার নামাজগুলো ইমাম সাহেব কেরাত সিররি করেন আর রাতের বেলার নামাজগুলোকে ইমাম সাহেব জেহেরি করেন, প্রকাশ্যে করেন, এর কারণটা কি? নিশ্চয়ই একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। এর কারণ ব্যাখ্যা করতে যে বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন আল্লামা ইউসুফ করজাবী তিনি লেখেন দিনের বেলার নামাজে ইমাম সাহেব আস্তে কেরাত এজন্য পড়েছেন, মক্কায় যখন বিশ্ব নবী ইসলামের দাওয়াত দিতেন প্রকাশ্যে দিতে পারতেন না, কেউ যদি নামাজ পড়তেন দিনের বেলা মানুষের সমাগম বেশি থাকতো, লোকালয়ে পদপ্রান্তে পদভারে মসজিদ হতো। ওই সময় যদি দিনের বেলায় কোন নবমুসলিম সাহাবী জোরে জোরে কেরাত পড়তেন তাহলে কাফের মুশরিকরা তাদেরকে ধরে মেরে ফেলত। অযাচিত অনাকাঙ্ক্ষিত নির্যাতনের হাত থেকে আল্লাহ পাক নবমুসলিমদেরকে হেফাজত করবার জন্য শরীয়তে দিনের বেলার নামাজের কেরাতকে আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, যাতে ইসলামের নবমুসলিমরা কাফের এবং মুশরিকদের অত্যাচার থেকে রেহাই পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের নামাজের এই 5 ওয়াক্ত নামাজের এই কেরাতের ভিতরেই ইসলামের শুরুতে কি পরিমাণ নির্যাতন ছিল সুস্পষ্ট। এমনও তো হয়েছে আল্লাহর নবী পয়গম্বরে আলম রাহমাতুল লিল আলামিন শিয়াবে আবু তালেবে জেলখানায় বন্দী ছিলেন। সাহাবায়ে কেরামরা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এমনকি আপনার আমার কলেজের টুকরা নবীর যে মাস্ক ছিল যেটাতে পানি রাসূল রাখতেন, সে পানি ফুরিয়ে যাওয়ার কারণে ওই চামড়ার ব্যাগটার কিছু চামড়াও সাহাবায়ে কেরামরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে বলে কোন কোন বর্ণনা এসেছে। রাসূল না পারছেন প্রকাশ্যে ইসলাম প্রচার করতে, না পারছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হতে, না পারছেন তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে। এমন যখন একটা সংকীর্ণ অবস্থা, হতাশগ্রস্ত অবস্থা, সেই সময় মাত্র 3 দিনের ব্যবধানে আপনার আমার কলিজার টুকরা নবীর সবচেয়ে প্রিয় আপনজন আবু তালেব আর তার সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক দিয়ে অন্ধকার দেখতে পেলেন। সাহাবায়ে কেরামরা হতাশ হয়ে গেলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচা আর তার স্ত্রী সহধর্মিণী আবু তালেব মাত্র 3 দিনের ব্যবধানে যখন মারা যায়, কাফের এবং মুশরিকেরা বিশ্বনবীর সাহাবীদেরকে দেখলেই টিটকারি মেরে কয়, ইয়া আসহাব মুহাম্মদ আন্নাকুম তাজআমুনা আলাল হক। এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদের অনুসারীরা, তোমরা নাকি ধারণা করো তোমরা হক ধর্মের উপরে আছো। তোমরা যদি হক ধর্মের উপরেই থাকো তাহলে তোমরা খাইতে পারো না, তোমরা প্রকাশ্যে ধর্ম পালন করতে পারো না। এমনকি মুহাম্মদের আপন চাচা মারা গেল, মারা যাবার পরে আবার তার স্ত্রীও মারা গেল। মুহাম্মদের মতন আখুরা দুনিয়ার মধ্যে নাই। মুহাম্মদের ধর্ম গ্রহণ করার অর্থই হলো দুনিয়ার ভিতরে কষ্টের জীবনকে বরণ করে নেওয়া। ভাই, এরকম করে যখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে মানসিক টর্চার করছিল, সাহাবায়ে কেরামরা হতাশ হয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামদের ঈমানের তেজটা নিস্তেজ হয়ে যাওয়ার পরিক্রম হয়ে গিয়েছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হতাশাগ্রস্ত ঈমানদারদের ঈমানকে সতেজ করবার জন্য হামিম আস-সাজদার এই 30 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক তাদের ঈমানকে সুউচ্চ পর্যায়ের সতেজতা দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমি এই আয়াতটা তেলাওয়াত করবার কারণ হলো আজ থেকে 1500 বছর আগের যেই অবস্থা, সেই অবস্থা এখন আমাদের সমাজে বিরাজ করছে। কথা বলেন ঠিক না ঠিক? একই ধরনের
না দেওয়া হচ্ছে প্রকাশ্যে কোনো কাজ করতে, কথা বলেন না কেন? না দেওয়া হচ্ছে অর্থনৈতিক ভাবে একটু স্বাবলম্বী হতে, বরং বলা হচ্ছে যে তোমরা মোল্লা মৌলবীদের দল করে লাভটা কি? মোল্লা মৌলবীদের দল করলে দুনিয়ার ভিতরে জেল হয়, জুলুম হয়, তারপরে ফাঁসির মঞ্চ তৈরি হয়, নানা ধরনের অপকর্ম সৃষ্টি হয়। অতএব এটা করা যাবে না, এটা ঠিক না, তোমরা আমাদের দলের মধ্যে আসো। আমরাও কিন্তু কিছু মুসলমান এদের বক্তব্যের কারণে একটু হতাশগ্রস্ত হয়ে পড়েছি বটে, কথা বলেন ঠিক না? আজ থেকে ১,৫০০ বছর আগে বিশ্ব নবী সাহাবা ইকরামদের ঈমান সতেজ করার জন্য আল্লাহ যে হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করছেন, আমি সেই হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধটা আপনাদের সামনে আজকে এই প্রজাপতির মাহফিলে, বাইতুল মামুরের মাহফিলে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যদি সময় দেন, আমি আবার বলছি, কোন দিকে তাকাবেন না, এদিকে তাকাবেন। আকাশ পরিষ্কার করে দিবেন কে? নাকি শেষ করে দেব? কোনটা চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ, এরপরে আমরা নামাজ পড়বো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আসুন, কোন আয়াতটা আল্লাহ পাক নাযিল করলেন ঈমান সতেজ করার জন্য? আমার সাথে পড়তে হবে সবাইকে, আমার সাথে বলুন। আল্লাহ পাক ঈমানদারদের সতেজ ঈমানদারকে, হতাশাগ্রস্ত ঈমানকে সতেজ করবার জন্য ১,৫০০ বছর আগে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্না মানে নিশ্চয়, বলেন আমার সাথে পড়তে হবে, ইন্না মানে নিশ্চয়। আমি সারা বাংলাদেশে আপনাদের এই কুমিল্লার অঞ্চলের মানুষদের খুব প্রশংসা করি, আমার ইউটিউবে দেখবেন। কারণ কুমিল্লার অঞ্চলে কোরআনের তাফসীর করে যে মজা পাওয়া যায়, বাংলাদেশের কোন জায়গায় সেটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ কুমিল্লার অঞ্চলের মানুষগুলো একটু কোরআন প্রেমিক। এখানে উলামায়ে কেরামদের একটি প্রভাব ব্যাপকভাবে বিস্তার বলে আমার বিশ্বাস। যার কারণে আপনারা যে অনন্য নজির তৈরি করেছেন, বাংলাদেশে আর কোথাও এটা খুঁজে পাওয়া যায় না। যার কারণে আমি সরাসরি আলোচনার মধ্যে যাচ্ছি, আমাকে একটু সহযোগিতা করুন, আমার দিকে তাকান। ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যাহারা, তাহলে অর্থ হলো নিশ্চয়ই যাহারা। ক্বালু জমা মুজাক্কার গায়বের সিগা, ইসবাত ফেল মাযি মারুফ। আরবি গ্রামারে তাকে মাযির সিগা বলা হয়, ইংরেজি গ্রামারে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। ইংরেজি গ্রামারে যাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়, বাংলা গ্রামারে তাকে অতীতকালীন ক্রিয়া বলা হয়। তাহলে অর্থ কি হবে? নিশ্চয়ই যাহারা ক্বালু বলিয়াছিল, সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই যাহারা বলিয়াছিল, এটা পাস্ট টেন্স। কি বলিয়াছিল? রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। বলেন তো আমাদের রব কে? এই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া বলেন আমাদের রব কে? আর একটু জোরে বলেন আমাদের রব কে? এই যে কথাটা আমরা বললাম, নিশ্চয়ই যাহারা অতীতে এই কথাটা বলিয়াছিল যে আল্লাহ আমাদের রব, তারপরে সুম্মাস্তাকামু, এই কথাটা বলেই শেষ না, আল্লাহ আমাদের রব, এই কথাটার উপরে ইস্তিকামাত ছিল। আমার দিকে তাকান, এই ইস্তিকামাত শব্দটা এসেছে কিয়াম থেকে। কি থেকে ভাই? কিয়াম বোঝেন নেই? কিয়াম বোঝেন না? কি নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ানোটাকে কি কয়? তারপরে আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর ভাই আছে, বসে থাকতে থাকতে দরুদ পড়তে পড়তে আবার দাঁড়ায়, যখন দাঁড়ায় তখন সেটাকে আমরা কি বলি? কিয়াম বলি। এই মিলাদ কিয়াম নিয়ে কত না বাহাস মারামারি চলছে। তাহলে কিয়াম, আমার দিকে তাকান, এই কিয়াম এই শব্দটা আল্লাহ বলতে পারতেন সুম্মা ক্বামু, যে আল্লাহ আমাদের রব, এই কথাটা অতীতে যারা বলেছিল অতঃপর এটার উপরে দাঁড়িয়েছিল। এটা না বলে বলেছেন সুম্মাস্তাকামু। ইস্তি, হামজা, সিনতা, এই তিনটা শব্দ বেশি নিছে। একটা কথা মনে রাখবেন, শব্দের মধ্যে যদি এরকম করে অক্ষর বেশি হয় তাহলে অর্থও বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। এটা বাংলা দিয়ে বুঝাই, এটা বালাগাতের কায়দা। যেমন আমি যদি বলি আমি খুব ভালো আছি, এটা একটা বাক্য, কিন্তু আমি যদি বলি আমি খুব ভালো আছি, বলেন তো এই দুই বাক্যের মধ্যে পার্থক্য আছে না নাই? এই যুবকেরা পার্থক্য আছে না? আমি খুব ভালো আছি মানে আছি মোটামুটি, কিন্তু খুব ক্ষয় হুস্যু
একটা অক্ষর বাড়াই দিয়ে বলছি খুব ভালো আছি। বলেন এবার আগের চেয়ে কম ভালো আছি না বেশি ভালো আছি? তাহলে শব্দের গাঁথুরির ভিতরে অক্ষর আসলে অর্থ বেড়ে যায়, এটা বালাগাতের কাজ। তো এখানে আল্লাহ বলেন নাই যে সুম্মা কামু, আল্লাহ আমাদের রব এই কথা অতীতে বলার পরে ওনার উপরে দাঁড়িয়েছিল, সুম্মাস্তাকামু, সুদৃঢ় ভাবে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলেন, মানে দাঁড়ানোর মতো দাঁড়িয়েছিল। এই ইস্তেকামাত কারে কয়? প্রায় 72টা ডিকশনারি থেকে আমি দেখেছি যে ইস্তেকামাত বলা হয় এই যে রাস্তার দুই ধারে গাছ আছে না, আছে, দাঁড়িয়ে আছে, প্রচন্ড ঝড়, আয়লা, শিডর আসলো, আসার পরে দেখবেন কিছু কিছু গাছ সমূলে উৎপাটিত হয়ে মাটির সাথে মিশে যায়, পড়ে যায়। আর কিছু কিছু গাছ আছে ডাল ছিঁড়ছে, পালা ছিঁড়ছে, পাতা নাই, হ্যাঁ সবকিছু ছিঁড়ে গেছে, কিন্তু তার সমূলে সে বিদ্যর্পে দাঁড়িয়ে আছে। যেই গাছগুলো প্রচন্ড ঝড় আসবার পরে, আইলা শিডর আসবার পরেও মাথা নত করে না, বরং সমূলে দাঁড়িয়ে থাকে, ওই গাছটাকে বুঝাবার ক্ষেত্রে আরবি ভাষাবিদেরা বলেন ইস্তিকামাতি শাজারাতু, গাছটা প্রচন্ড ঝড় আসবার পরেও সমূলে দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইস্তেকামাত শব্দটার মধ্যে একটা দিকে ইঙ্গিত আছে। ওলামায়ে কেরামরা বলেন যে ইস্তেকামাত মানেই হলো ঝড় আসবে, জুলুম আসবে, জেল হবে, কত কিছু হবে, তারপরেও যারা এরকম করে বাতিলের কাছে মাথা নত না করে কেবলমাত্র আল্লাহকে রব মানবে, তাই প্রকৃত পক্ষে আল্লাহ পাককে রব মানার উপরে ইস্তেকামাত আছে। কথা বলেন ঠিক না? তাহলে এই কথার দ্বারা প্রমাণ হলো আল্লাহকে রব মানলে বিরিয়ানি জুটবে না জেল আছে? হাদিয়া, মুসাবা, সালাম, এই একটা শব্দের ভিতরে মারাত্মক একটা ইঙ্গিত আল্লাহ দিয়েছেন যে আমারে রব মানলে বিপদ সালসই থাকবে না, তোর জেল হবে, তোর জুলুম হবে, তোর ফাঁসির মঞ্চ তৈরি হবে, তোর বাড়ি ঘর ছাড়া হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই একটা শব্দের মধ্যে দেখেন। আচ্ছা, আল্লাহকে রব মানলে বিপদ তো আসবে, বোঝাই গেল। তাহলে তারা যাদের বিপদ তাদের পুরস্কার আছে না? আল্লাহ বলেন দুনিয়ায় তাদের কেউ থাক আর না থাক, মন্ত্রী থাক, ব্যারিস্টার থাক, মিনিস্টার থাক আর না থাক, আমি আল্লাহ তাদের পুরস্কার কি দিব? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। রব্বে কারীম ডাক দিয়া বলে বান্দা দুনিয়ার ভিতরে রব মানতে যে যত কষ্টের শিকার তোমরা হও না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার মেহমান বানায় আনিলাম। দুনিয়ার ভিতরে যদি কোনো মেহমান, রাষ্ট্রীয় মেহমান আসে, তাকে লাল গালিচানা সম্বর্ধনা দেওয়া হয়, তারপরে নেতা যদি আসে স্লোগান দেওয়া হয়, যারা আমাকে রব মানবে, বাতিলের কাছে মাথা নত না করে ওই রব কথার উপরে ইস্তেকামত থাকবে, ওরা হলো আমার মেহমান। দুনিয়ার কোনো মানুষ দিয়া, মন্ত্রী মিনিস্টার দিয়া ওরে আমরা স্লোগান দেব না, আমি ওদের স্লোগান দেবার জন্য হাজার হাজার ফেরেশতা দুনিয়ার মধ্যে নামিয়ে দিব। ওরা এসে তিনটা স্লোগান দিবে। এক নম্বরের স্লোগান হলো আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতটা ওই ব্যক্তিদের চোখের সামনে ধরে বলা হবে তোমাদের ভয় আর চিন্তার কারণ নাই। ওই যে দেখো জান্নাত, যেই জান্নাতের শুভ সংবাদ তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে প্রশ্ন হয়েছে চারটা, বলেন কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? আমি কথাটা বারবার বলি, তাফসীর বলা হয় প্যাচ লাগায় দিবেন, প্যাচ খুলে দিবেন, প্যাচ লাগাবেন, প্যাচ খুলে দিবেন। তাফসীরের মানে এই না দয়াল বাবা হাকের লাগাবা টুনটুনা টুনটুন, কথা বলেন না কেন? ও তো হলো ওয়াশ মাহফিল। ওখানে আপনারা নাম দিয়েছেন কি মাহফিল? তাফসীর মাহফিল। এই জন্য তাফসীর করছি, একটু মনোযোগ দিয়ে শোনো।
এই আয়াতটি যদি সাহাবায়ে কেরামরা লেখেন, বলেন যে এই আয়াতটি যদি কেউ বুঝতে পারে, আমল করতে পারে, গোটা কোরআনের তাকওয়া তার অন্তরের ভিতরে রয়েছে। এই আয়াতের মধ্যে প্রশ্ন হয়েছে কয়টা বলেন? সবাইকে বলতে হবে কয়টা? 1 নম্বরের প্রশ্ন হলো, নিশ্চয়ই যাহারা অতীতে বলিয়াছে, কারা কখন বলিয়াছিল, কারা কখন কোথায় বলিয়াছিল আল্লাহ আমাদের রব? এটা 1 নম্বরের প্রশ্ন, মনে রাখেন। 2 নম্বরের প্রশ্ন, আল্লাহ আমাদের রব এ কথা বলার উপরে ইস্তেকামত ছিল। মাহিয়াল হাকিকা আল ইস্তেকামাতু আলার রব। আল্লাহ যে রব এই কথাটার উপরে ইস্তেকামত থাকার অর্থ কি? এটা 2 নম্বরের প্রশ্ন। এটাই হলো আমার আজকের আলোচ্য বিষয়। 3 নম্বরের প্রশ্ন, ফেরেশতারা নামবেন, নেমে বলবেন ভয় নাই, চিন্তা নাই, ওই যে জান্নাত দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। তো ফেরেশতারা নামবেন কখন? নামলে দেখতে পারবো কেন, দেখতে পারবো কিনা, এটা 3 নম্বরে। 4 নম্বরে আল্লাহ বলছেন ফেরেশতাদের স্লোগানের 3 নম্বরের স্লোগান, ফেরেশতারা বলবেন তোমরা সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। আসলে আল্লাহ জান্নাতের ওয়াদাটা মানুষকে দিচ্ছেন কখন? বুঝে থাকলে বলুন কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্নের আবর্তনে আজকের তাফসীর হবে ইনশাআল্লাহ। এতক্ষণ হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বলেন যদি অনুমতি দেন তাহলে আলোচনা সামনে আগাবে, যদি না বলেন তাহলে আমি কিন্তু দোয়া করে দেব। কি আলোচনা চলবে? কিষানের ভাইরা একটু বলেন আপনারা চলবে? এখন কি দৃষ্টি একটু কমছে তো? এদিকে তাকান। 1 নম্বরের প্রশ্ন, আমার দিকে তাকান। কারা কখন কোথায় বলেছিল আল্লাহ আমাদের রব? এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরামরা বলেন আজ থেকে আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, ট্রাম্প, বারাক ওবামা, আং সান সুচি, নরেন্দ্র মোদী, টাকলু, আরে কথা বলেন না কেন, যত আছে সব ধরনের মানুষ রূহের জগতে স্বীকার করেছিল আল্লাহ আমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? এটা সবাই স্বীকার করেছিল। আজকে সব টাকলু কয় যে বিসমিল্লাহর দরকার নাই, আজকে কয় আল্লাহর উপরে আস্থার দরকার নাই, এটাও বলছিল। এটাও কি বলছিল? কোথায় বলেন তো? রূহের জগতে। বলে হুজুর এই যে আপনারা মাইক পাইলে একটা কথা বলেন, দলিল কি? দলিল হলো আল্লাহর নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এবার হাদিস দিয়ে তাফসীর করছি। আল্লাহর নবী বলেন আল্লাহ যখন গোটা দুনিয়ার সমস্ত মানুষের রূহকে তৈরি করলেন, রূহ তৈরি করার পরে আল্লাহ পাক তার স্বীয় মূর্তি ধারণ করে, তার স্বীয় আকৃতি ধারণ করে রূহদের সামনে দাঁড়ায়া বললেন আলাস্তু বিরব্বিকুম, এ রূহের জগতের রূহেরা বলো তো আমি কি তোমাদের রব নই? একটা রূহও জবাব দেয় না। আল্লাহ পাক রূহদেরকে ধরলেন, শাস্তি দিলেন, শাস্তি দেওয়ার পরে আবার দাঁড়িয়ে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জবাব দেয় না। 3 বার শাস্তি দেওয়ার পরে 4র্থবার আল্লাহ যখন সামনে দাঁড়িয়ে বললেন আলাস্তু বিরব্বিকুম, এ রূহের জগতেরা বলো আমি কি তোমাদের রব নই? এবার কোটি কোটি রূহের মধ্য থেকে আকাশের সূর্যের চেয়েও দীপ্তমান সুউদ্দীপ্ত এক রূহ সর্বপ্রথম তার মুখ খুলল, বলল যে কুলতু বালা, হ্যাঁ হ্যাঁ আমি স্বীকার করছি আপনি আমাদের রব। যখন এই রূহটা বলছে আপনি আমাদের রব, কলু বালা, গোটা দুনিয়ার সমস্ত রূহরা বললেন হ্যাঁ হ্যাঁ আমরাও স্বীকার করছি আপনি আমাদের রব। মুহাদ্দিসিনে কেরামরা বলেন কোটি কোটি রূহের মধ্য থেকে সর্বপ্রথম যেই রূহটা আল্লাহকে রব স্বীকার করেছে সেই রূহটার কারণ নয় আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সাইয়্যিদুল কাওনাইন ওয়াত তাকালাইন, তিনি হলেন নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। ভাই ওই রূহের জগতে আদম নবীর রূহ ছিল কিনা? নূহ নবীর রূহ ছিল কিনা? ঈসা রূহুল্লাহর রূহ ছিল কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর রূহ ছিল কিনা? বলতে পারেন? বলছে কে? যেখানে নবীদের রূহ ছিল নীরব, সেখানে আমার আপনার কলিজার টুকরা নবীর রূহ
সতেজ করে দিয়া তাদেরকে হেদায়েতের পথ দিকে গিয়েছেন। এই জন্য তার নাম হলো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীদেরও নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দিয়া প্রমাণ হলো আপনি আমি সবাই আল্লাহ ওই রুহের জগতে স্বীকার করেছিলাম আল্লাহ আমাদের রব। বলবেন যে হুজুর এই যে মাইক পাইলেই তো অনেক বক্তব্য দেন, এতগুলো মানুষ সবাই রুহের জগতে স্বীকার করছি, টাকলু মাখলু এগুলো না হয় মনে নাই, কিন্তু আপনার আমার মধ্যে তো দুই একটা লোকের মনে থাকা দরকার। কথা বল না কেন? এতগুলো লোক একজন তো মনে থাকা দরকার যে বলে আমরা আল্লাহকে রব মানছিলাম রুহের জগতে। ভাই আরে রুহের জগতের কথা বাদ দেন, মানব জীবনের সবচেয়ে বড় সত্য একটা ঘটনা সেটাও আপনার আমার মনে নাই। যেমন আপনি আমি মায়ের পেট থেকে বের হইয়া মায়ের বুকের দুধ পান করছিলাম 2 বছর বা 2.5 বছর। কোন বাপের বেটা আছেন দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি যদি জিজ্ঞেস করি মায়ের বুকের দুধটা তিতা লাগছিল না মিঠা লাগছিল? কথা বল না কেন? মনে আছে? অথচ এটা সবচেয়ে জীবনের সত্য ঘটনা। মায়ের বুকের দুধটা তিতে না মিঠা সেটাই মনে নেই। 2.5 বছর খাচ্ছি, 2 বছর খাচ্ছি। বলে হচ্ছে এই যে আর এক পাশ লাগালেন ছোটবেলার মনে, ওটাও বাদ দেন, ছোটবেলার কথাটাও বাদ দেন। এই যে গত 3 দিন আগে এশার নামাজ পড়ে খাদ্যমন্ত্রী মানে আপনার গিন্নিকে দেয়া বলছেন খাবার দাও, খাবার দিছে, দেওয়ার পরে বলেন তো গত 3 দিন আগে এশার নামাজের তরকারিটা কি ছিল? কয়দিন আগে আছে? মুখস্থ আছে? মনে আছে? 3 দিন আগের খাবারটার তরকারিটাই মনে নাই। ওইটা মনে থাকার না থাক ওটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে বলেন ওই রুহের জগতে আপনি আমি স্বীকার করছিলাম আল্লাহ আমাদের রব। আরেকবার বলেন তো আমাদের রবকে। আর একটু চিৎকার মেরে বলতে হবে আমাদের রবকে আল্লাহ। শুধু এই কথাটা বলা আর দুনিয়ায় শুধু একটা আমল করা, এটার উপরে ইস্তেকামত থাকা মুখ পর্যন্ত। তাহলে লাভ কি? কাজ হবে একটা, পুরস্কার হলো 3টা। সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা রে ভাই? কি? আল্লাহকে রব মানতে হবে, আল্লাহকে রব মানিয়া এটার উপরে কি থাকতে হবে? ইস্তেকামত থাকতে হবে। তাহলে পুরস্কার কি? 1 নম্বরের পুরস্কার হলো ফেরেশতারা নামবে। কখন নামবে? সমস্ত উলামায়ে কেরামরা আলেমরা বলেন, আলেমরা আছেন ভাইজান, সমস্ত তাফসীর খুলে দেখেন, ওখানে লেখা আছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ইনদা মাউতিহিম। এই লোকগুলো যখন মারা যাবে সেই সময় হাজার হাজার ফেরেশতা নেমে আসবে, আসিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তিত হোস না, তোর সামনে ফাঁসির দড়ি দেখা যায়, চিন্তার কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের ছবি তাদের সামনে ধরা হয়, তারা দেখতে দেখতে আল্লাহর দরবারে চলে যায়। যার কারণে দেখা যায় মুসলমান ইসলামী আন্দোলনের কথা বলতে যে আমাদের অনেক ভাইদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আমরা স্পষ্টভাবে সাংবাদিকের মাধ্যমে চিনতে পেলাম এরকম জল্লাদ যাইয়া আল্লাহর বান্দাকে বলে ওঠেন ওঠেন একটু, বলে খবরদার আমারে ডোন্ট টাচ মি, তুমি আমারে ধরবা না, আমাকে ধরা লাগবে না। বলে তোমার কি মরণের ভয় নাই? বলে আমার মরণের ভয় কেমনে থাকবে? হাসতে হাসতে বান্দারা ফাঁসির মাংসের মধ্যে চলে যাইয়া গলার মধ্যে রশি নিজেই লাগাইয়া দিল। কারণটা কি? ওই বোকার দলেরা জানে না, ওই রাম রক্ষণের দলেরা জানে না, ওই বান্দারা জল্লাদেরা চোখ দিয়া দেখে কত কষ্ট, কিন্তু আল্লাহর বান্দারা তো দেখে। হাজার হাজার ফেরেশতা ওই জেলখানার মধ্যে নেমে এসেছেন, এসে বলতেছেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, ওরা চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাত দেখতে দেখতে ওই আল্লাহর বান্দারা হাসতে হাসতে আল্লাহর দরবারে চলে যায়। এটাই হলো বাস্তব কাজ। হবে একটা, পুরস্কার কয়টা? কাজ হলো আল্লাহকে রব মানতে হবে, ইস্তেকামত থাকতে হবে। তাহলে ভয় নাই, চিন্তা নাই, সরাসরি জান্নাত। বলেন ভয় নাই, চিন্তা নাই, সরাসরি জান্নাত। ইচ্ছে সফলতার জীবন আর আছে? কথা বলতে হবে, আছে নাই? তাহলে কাজ কয়টা? একটা, সেটা কি? রব
রবের উপরে ইস্তেকামত থাকা। এখন রবের উপরে ইস্তেকামত কেমনে থাকবেন যদি রবের পরিচয় না জানেন? কথা বলেন না কেন? আর মনে রাখবেন, কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা বলেন তো? সবাইকে বলতে হবে কয়টা? তার মধ্যে এক নম্বরের প্রশ্নটা কি? মার রব্বুকা। মান না, মার রব্বুকা। বলেন মার রব্বুকা। আমার দিকে তাকান। এটা হলো কম্পালসরি প্রশ্ন। দেখবেন লেখা থাকে যে কোনো 10টি, মানে 3 নং প্রশ্ন সহ 1 নং প্রশ্ন সহ 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টে প্রশ্নের উত্তর দিছে, 1 নংটা দেয় নাই। বলেন কি ভালো মার্ক পাবে? না। 1 নম্বরটা কম্পালসরি। তো এটা হলো কম্পালসরি প্রশ্ন। এই প্রশ্নটার কথাই আল্লাহ এই কোরআনে বলেছেন। মুহাদ্দিসিনে কেরামরা লেখেন, কবরের 1 নম্বরের প্রশ্নের জবাব যা ঠিক মতো হবে, বাকি 2টা প্রশ্নের জবাব আল্লাহ নিজ জিম্মাদারিতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন অনেকে কয় হুজুর 3টাই তো প্রশ্ন, কোনো ব্যাপার না। আছে না নাই? এই যে বিশেষ করে যুবকেরা আমাদেরকে হুজুর কবরে কয়টা প্রশ্ন? 3টে। বলে আমি তো মাস্টার্স পাস করছি, বিসিএস এ ট্রাই করছি, হইছে। লাখ লাখ প্রশ্ন আমার মুখস্থ, কোনো ব্যাপার না, মাত্র 3টে প্রশ্ন তো। বলেন না, খালি 3টে তো কোনো ব্যাপার না হুজুর। মুখস্থ করবো, ফেরেশতা আসবে, জবাব দিব, সরাসরি দেন না। আপনারাই যারা ইসলামী আন্দোলন করেন, নামাজ পড়েন, এত কষ্ট করেন, পীর মুরিদি করেন, তবলিগ করেন, এত আমাদের দরকার নেই। আল্লাহ দিছে মেধা, হুজুর কি বললেন, কোনো ব্যাপার না। কথা বল না কেন মুসলমান? আমি ওই বন্ধুদেরকে বলতে চাই, বাবা সব জায়গায় মুখস্থ বিদ্যা কাজে লাগে না। বলবো একটা বাস্তব, আমার জীবনের বাস্তব ঘটনা। গত টার্মে, বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তার আগের টার্মে যখন ক্ষমতায়, তখন আমার নানার আপন ফুফাতো ভাই ডাক্তার আক্কাস আলী সরকার বিয়ে করছেন আপনাদের এই দিকেই আর কি। তো উনি আমার দিকে তাকান, উনি জাতীয় পার্টির এমপি হলেন। আচ্ছা, আমার নানার আপন ফুফাতো ভাই হলে আমার কি হয়? নানা যদি এমপি হয়, নাতির পাওয়ার কম না বেশি? অনেক বেশি। আমি গেছিলাম ওনার সুবাদে, ভিতরে গেছিলাম, সংসদের ভিতর পর্যন্ত। তো যাই হোক, ওই সময় একজন মন্ত্রী ছিল মশিউর রহমান রাঙ্গা। তো মশিউর রহমান রাঙ্গা সাহেব, উনি আমার মসজিদের আমার প্রায় অনেক দিনের মুসল্লি ছিল। তো আমাকে সব সময় ফোন দিয়ে ডাকতো যে হুজুর একটু মেহরবানি করে আমার বাসায় আসবেন, মন্ত্রী হলাম। আমি যাই না। এই কারণে একটা হাদিস আমার খুব মনে পড়ে। রাসূল বলছেন, যেই আলেমরা কারণে অকারণে সরকারের সাথে খুব দহরম মহরম, এই আলেমরা সবচেয়ে বড় বিপজ্জনক। রিপিটিভ আবার করছি, দরবারি আলেমরা কথা কয় না, মানে যে দল ক্ষমতায় আসবে, যে ব্যাপার না ভাই দোয়া করছি, কাবা শরীফ বিলাপ করে আপনারা আছেন, কত বছর যে থাকবেন সেটা আল্লাহ জানেন, আমরা জানি, ব্যাপার না। কথা কন না কেন মুসলমান? আবার যদি পট পরিবর্তন হয় যাই, আমি লোকেদের না, কোনো ব্যাপার না, আমরাই আসলে ঘটনাটা ঘটাইছি। আপনি যা বলেন কি, ভিতরে ভিতরে আমাদের মনের মধ্যে যে কত কষ্ট গো। কথা কন না, এগুলা আপনাদের এলাকার আলেমদের কথা বলছি না, আমাদের। যে আলেমদের কোন দল নাই, সবচেয়ে একটাই দল, সরকারি দল, যে দল ক্ষমতায় আছে ওদের। আরে কথা কন না কেন? ভালো করে শোনেন, এরা হলো বালাম বিন বাউরার জাত। মাইন্ড করবেন, কাজ বের করে নিতে হবে ওদের কাছ থেকে, ঠিক আছে, তবে নিজের রংটা মেশায়া দিয়ে না। কথা বলেন না কেন? আমার কাজের দরকার, আমি কাজ বের করে নিব, কিন্তু আমি তো আবার রংটা মিশায়া দিতে পারি। কথা কি আমার কষ্ট লাগতেছে আপনাদের? যাই না, যেহেতু এবার নানাজি হলেন আমার এমপি, যার কোনো কারণে ওনার বাসায় গেলাম। যাওয়ার পরে অনেক খাবারের ব্যবস্থা, সংক্ষিপ্ত বলি, খাওয়া দাওয়া শেষে আমাকে কয় হুজুর, মন্ত্রী সাহেব কয় হুজুর আসেন একটা জিনিস দেখাই। কি দেখাবেন? গেলাম, যাইয়া দেখি ওনার ঘরের কোণে সুন্দর একটা খাঁচা, ওই খাঁচার মধ্যে সুন্দর কালো একটা ময়না পাখি। আমি যাওয়ার সাথে সাথেই ময়না পাখিটা আমাকে দেখেই বলছে, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন হুজুর? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষের মতো কথা বলছি। আমি কি কর্তব্যে বেমুর, অবাক বিস্ময়ে বেমুর হয়ে গেছি। হায় হায় হায়, বিস্ময়ের ঘোর এখনো কাটে নাই। মন্ত্রী মহোদয়কার হুজুর ব্যাপারটা সেটা না, ব্যাপারটা অন্য। বলে কি? কয় দেখেন,
মন্ত্রী বলতেছে, এই ময়না, হুজুর আসছে, একটু কলেমার জিকির করো তো। এবার দেখবেন যখনই কথা বলছে আমি অবাক, ময়নাটা এই পাশে লা ইলাহা, এই পাশে কাল্লা এরকম করে কয় ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আমাদের দেশে যেভাবে জিকিরের ঢং সরব শুরু হয়, আর কথা বল না কেন, এরকম শুরু হয়েছে। মন্ত্রী কয় যে হুজুর, জীবনে কিছু ভালো কাজ করি আর না করি, অন্তত একটা ভালো কাজ করছি, এই ময়নাটাকে আমি মুসলমান বানাচ্ছি। মানে উনি যেটা বুঝছেন আর কি, তা আমি কি ওনাকে নিরুৎসাহিত করবো? আমি কই না, আপনি ঠিক কাজই করছেন, ভালো কাজই করছেন। মুসলমান ভাইয়েরা আমার, কিছুক্ষণ পর আমার বিস্ময়ের ঘোর কাটেই নাই, নিচে একটা ওনার পোষা বিড়াল ছিল, এই বিড়ালটা লাফ দিয়া ওই ময়নাটার খাঁচা আক্রমণ করেছে, ময়নাটাকে ধরে ফেলবে। ময়নার মরণের বয়সে মালিকের শিখানো ওই কালেমা আর মুখে নাই, শব্দটা চলে আসছে। ঘটনাটা মজা করার জন্য বলি নাই। ও মুসলমান পুরোধর্মীর ভাইরা, পর্টিকুলার হওয়ায় যারা এসেছেন একটু চেতনা জাগ্রত করেন। বুঝাইতে চাই না, যারা মনে করেন মুখস্থ বিদ্যা দিয়ে পার হবেন, পাবেন না, ওই ময়নার ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করেন। ময়নার মালিক এত কষ্ট করে তার মুখস্থ বিদ্যা কালেমা শিখাইছে, মরণ যখন এসে গেছে তার মুখের ওই মুখস্থ বিদ্যা মুখে নাই, ভিতরের যা আছে সেটাই বের হয়ে আসছে। সারা জীবন আল্লাহরে তুমি মানো নাই, আল্লাহরে রব মানো নাই, আল্লাহকে রব যারা মানতে চায় তাদেরকে ধরেছো, মেরেছো, তাদের বিরুদ্ধে মিছিল দিয়েছো। যত বড় মেধাবী হোক না কেন, কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নকিরের বিভৎস চেহারা দেখার সাথে সাথে তোমার ভিতরের যা আছে তাই বের হয়ে আসবে। তুমি পার তোমার শক্তি কবরে পাবে না। কথা বলেন তো। কষ্ট লাগতেছে আপনাদের? আলোচনা কয়টায় শুরু করছি? 8টায় আলোচনা শুরু করছি, 9টায় শেষ করেছি। সারা রাত না, শুধু আমি সকাল 7:30টায় আমার ছিল ফ্লাইট। কিন্তু বাংলাদেশে আমরা বক্তারা মুসিবতে আসছি, এ কারণে আমরা সময় বাঁচাবার জন্য চেষ্টা করি, কিন্তু এখন হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়েছে বিমান। 7:30টার জায়গায় সে জায়গায় 12:30। এটা কি সম্ভব? আমার একটু কাজ ছিল ঢাকায়, কাজটা করতে পারিনি। তো যাই হোক, আমি যুক্তিসঙ্গত কারণে আপনাদের সামনে আলোচনা সংক্ষিপ্ত করছি। এখন কাজ হলো একটা, পুরস্কার হলো কয়টা? কাজটা কি? আল্লাহকে রব মানতে হবে। কাকে রব মানতে হবে? রব মানবেন কেমনে? রবের পরিচয় না জানলে কথা বলেন না কেন? আমি আজকে শুধু আপনাদের সামনে মেসেজ দিব রব কারে বলে। আমাদের দেশে রব শব্দের যতগুলো বাংলা তর্জমা বই আছে, দেখবেন রব মানে প্রতিপালনকারী। এটা একটা অবিচার করা হয়েছে রব শব্দটার উপর। ওলামায়ে কেরাম যারা আছেন, রব শব্দের অ্যাপ্রোপ্রিয়েট একুরেট একটা শব্দ দিয়ে আর তর্জমা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ শব্দের কোন, মনে রাখবেন, একটা আকীদা সাফ করে নেন। আল্লাহ শব্দটা এটা হলো ইসমে জাত। এটা কি ইসমে জাত? এই ইসমে জাতের কোন তর্জমা হয় না। এই জন্য খোদা হাফেজ বলা যায় কথা নাই, বলতে হবে কি আল্লাহ হাফেজ, কারণ এটা ইসমে জাত। এটার কোন বাংলা তর্জমা হয় না। তেমনি ভাবে ওলামায়ে কেরামরা বলেন সিফাতে মুশাব্বা, রব শব্দটা হলো সিফাতে মুশাব্বা। এই সিফাতে মুশাব্বা যেগুলো শব্দ হয় তাদের একাধিক অর্থ থাকে, সমস্ত অর্থগুলো মিলে তার সিফাত প্রকাশ করে। এগুলো আলেম মানুষ যারা তারা বুঝবেন। আরে আপনারা বোঝেন আর না বোঝেন, সারা সোজা বাংলা কথায় রব শব্দের অর্থ শুধুমাত্র প্রভু, এই শব্দটা শুধুমাত্র পালনকারী, এই শব্দটা দিয়ে করা রব শব্দের উপরে সবচেয়ে বড় জুলুম। কথা বলেন না কেন? কারণ রব শব্দটার একটা দুইটা অর্থ না, উলামায়ে কেরামরা গবেষণা করে বলেছেন রব শব্দের অর্থ হলো চারটা।
চারটায় একসাথে মানার নাম হলো রব, আর চারটার তিনটা মানছেন, একটা মানেন নাই। আপনি আল্লাহকে রব মানতে পারেন নাই, আল্লাহকে রব মানতে পারেন নাই। কবরে ধরা খাবেন, কবরে ধরা খাবেন তো পুলিশের হাতে ধরা খাবেন, পুলিশের হাতে ধরা খাবেন তো জাহান্নামী হওয়া ছাড়া গত্যন্তর থাকবে না। তাহলে এখন বলেন রব শব্দের অর্থ কয়টা? না এত আসতে বললে হবে না, কয়টা? আমি তো আগেই বলছি, দাদা হুজুরের কিসসা, বাবা হুজুরের কিসসা, এ পর্যন্ত একটা কিসসা বলি। ৭২-৭৩টা তফসির গ্রন্থ পড়ে পড়ে নোট করে করে এগুলোকে আপনাদের সামনে আমরা তুলে ধরি। আলহামদুলিল্লাহ বলেন, শুকরান বলছি ভাই, ফখরান বলছি। আপনাদের এই মাহফিলটাকে আমরা এই যে এতগুলো কথাগুলো তুলে ধরবার পিছনে আমাদের শ্রমটা কিন্তু অনেক। এই জন্য মেহেরবানি করে কোনো দিকে তাকাবেন না, আমার কথা জবাব দেন। বলেন রব শব্দের অর্থ কয়টা? এক নম্বরের অর্থ হলো, রব শব্দের অর্থ হলো খালিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরবিতে তাকে খালিক বলা হয়, বাংলাতে তাকে স্রষ্টা বলা হয়, ইংরেজিতে তাকে ক্রিয়েটর বলা হয়। কি বলা হয়? ক্রিয়েটর। এখন ইংরেজি বলা লাগে ক্রিয়েটর, খালিক, স্রষ্টা। বলে হুজুর রব শব্দের অর্থ যে খালিক বা স্রষ্টা, এটার দলিল কি? দলিল আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দলিল কি? আপনারা জানেন আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয়েছে, বলেন তো সে আয়াতটার মধ্যে আছে কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় আসছে, গারে হেরায় ধ্যান করতেছেন। হযরত জিবরাইল আমার দিকে তাকান, 5টা আয়াত রেশমের কাপড়ের মধ্যে লিখে আমার নবীর চোখের সামনে ধরে কয় ইকরা, নবী আপনি পড়ুন। আমার নবী বলে ওয়ামা আনা বিকরিয়িন, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি যখন জিবরাইলকে বললাম আমি পড়তে জানি না, জিবরাইল আমাকে ধরলেন, ফাগাত্তানি, যে আমাকে জোরে একটা এরকম করে বুকে নিয়ে চিপা মারলেন। এত জোরে চিপা মারলেন আমার কলজার মধ্যে আমি আঘাত পাইলাম। এরপরে ছেড়ে দিয়ে কয় ইকরা, পড়ুন। আমার নবী কয় ওমা আনা বিকরিয়িন, আমি পড়তে জানি না। আবার চিপা দিলেন, এভাবে 3বার। চতুর্থবার আর পড়ার কথা বলা লাগে নাই, আল্লাহর নবী তার ভাষ্য মতে বলেন এবার চতুর্থবার আর জিবরাইলকে আমার পড়তে বলা হয় নাই। আমি যখন ওই কাগজের মধ্যে চোখ বুলাইছি, ইকরা থেকে মা লাম ইয়ালাম 5টা আয়াত এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। এখন স্বভাবতই প্রশ্ন আসে ভাই, যে প্রথম 3বার হইছেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন নাই। প্রশ্ন আছে না? আছে। এর অনেকগুলো জবাব, তার মধ্যে একটা বাস্তব জবাব আপনাদেরকে দেই, যেভাবে বুঝবেন। দুই বন্ধু মিলে কুমিল্লায় সবচেয়ে ভালো দোকানে যাইয়া মোবাইল কিনছে, কেনার পরে বাড়িতে আনার 3 দিন পরে ভিডিও অপশনটা ওপেন হয় না। বলেন বন্ধুর মেজাজ ঠিক আছে না গরম আছে? গরম। খালি গরম না, এরকম করে আশ্রয়া ভাঙতে চায়, কিন্তু কই কিনতে পারে এত টাকা দিয়ে কিনলাম, না ভাঙি না। ওই বন্ধুর কাছে যাই, কয় দোস্ত তুমি তো কিনে দিছো, দেখো কি হয়েছে? কয় কি হয়েছে? এই ভিডিও অপশনটা চালু হয় না। আস্তেই করে কয় মোবাইলটা একটু খুলতো, খুলছে, কয় ব্যাটারি খুলছে, কয় মেমোরি আছে, বলে আছে, মেমোরিটা দে। মেমোরিটা দিছে, মেমোরিটা আমার দে। এ বন্ধু নিয়ে একটু ঘষা মজা করছে, করার পর মেমোরি লাগাইছে, এবার ব্যাটারি লাগাইছে, লাগার পরে এবার অন করছে, এবার ভিডিও অপশনে যা গেছে, দেখে যে এবার চালু হয়েছে। ঘটনাটা ঘটছিল কি? মোবাইলও ঠিক আছে, সবে ঠিক আছে, মেমোরিও ঠিক আছে। সমস্যাটা হয়েছিল যে ওই যে ডিসপ্লে এবং ওই যে মেমোরি কার্ড যেটা লাগে, এই জায়গায় একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, জং ধরে গেছিল। একটু বসা মজা করে কানেক্ট করে দিছে, তো আগের মতো চলছে। আসলে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজের কলম দিয়া কোরআন লিপিবদ্ধ করবার পরে আমার আপনার কলিজার টুকরা নবীর কলবের ভিতরে গোটা কোরআনটা ডাউনলোড করে দিচ্ছেন। কিন্তু দুনিয়ায় আসবার পরে অনেক দিন থেকে চর্চা না থাকবার কারণে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। জিবরাইল যখন একটু ঘষা মাজা করছে, অটোমেটিকলি তার কলবের সাথে জবানের কানেক্ট হয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোটা কোরআনটা পড়তে আর তার নবুয়তের জিন্দেগিতে কোনো দিন তার আর উলট পালট হয় নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
বরং জিব্রাইল যখন আসতেন, এই যে আলেম মানুষ আছেন, আল্লাহ নবী মনে করছে আমি ভুলে যাব, এরা আমার এই থেকে তাকান, আমার নবী বারবার বারবার জিব্বা এরকম করে এরকম করে এরকম করে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী লা তুহাররিক বিলিসানিক লা তুহাররিক লিসানাক, ও নবী আপনি আপনার জিহ্বা এরকম করবেন না, আরে আপনার তো কলিজার ভিতরে এটা আমি আল্লাহ পাক গেঁথে দেওয়ার দায়িত্ব নিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। অনেক কথা ভাই সেদিকে যাব না। তো যাই হোক, আল্লাহর নবী যখন প্রথম আয়াতটা তেলাওয়াত করলেন, আর প্রথম আয়াতে আল্লাহ পাক কি শিখাইলেন, রবের পরিচয় দিলেন, কি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, বলেন না আল্লাহু আকবার। ইকরা মানে হে নবী আপনি পড়ুন, বিইসমি রাব্বিক আপনার রবের নামে, রবকে আল্লাহ নিজেই তার ব্যাখ্যা করে আল্লাযী খলাক, রব হলো তিনি যিনি সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে রবের এক নম্বরের তাফসীর করলেন, রব হলো তিনি যিনি স্রষ্টা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার ব্যাখ্যা না, কোরআনের ব্যাখ্যা। বলেন রব শব্দের এক নম্বরের অর্থ কি? স্রষ্টা। স্রষ্টা স্রষ্টা এটা কার কার তাফসীর? আরে জোরে বলতে হবে কার? আল্লাহ পাকের। এটা মনে রাখেন, নোট করেন, আগামীকালকে বুঝবেন। 2 নম্বরে রব শব্দের অর্থ হলো যুত্তরবিয়া, সাহিবুত তারবিয়া, লালনকারী পালনকারী। এটাও বাংলা দিয়ে বোঝা যাবে না, সোজা বাংলা কথায় যখন যা প্রয়োজন যিনি রেডি করে রাখেন তার নাম হলো রব। আসতে পাই ভাই, আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আপনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে আপনার বউ আপনাকে দেখে আসসালামু আলাইকুম, কেমন আছেন, মুস্কি হাসি দিচ্ছেন, দিয়ে আপনার ব্যাগটা হাতে নিছেন, নেয়ার পরে আপনার ঘর থেকে আবার স্পঞ্জের জুতা নিয়ে আসছেন, তারপরে আপনার পায়ের জুতাটা খুলে দিচ্ছেন, আপনার পানি রেডি করে দিচ্ছেন, আপনার এরকম করে সাবান রেডি করে দিচ্ছেন, তোয়ালে ধরে দাঁড়িয়ে আছেন, ভাত টেবিলে ভাত রেডি করে দিচ্ছেন। যখন বউ যা দরকার আগে আগে রেডি করে রাখে, তখন আরবি ভাষাবিদেরা কি বলেন জানেন? রব্বাত ইমরাতুহু জাওজা। ভালো করে যে অমুক মহিলা তার স্বামীর রব রুবুবিয়ত পালন করছে, মানে তার যা প্রয়োজন আগে রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। রব শব্দের 2 নম্বরের অর্থ কি? যা প্রয়োজন বান্দার আগেই রেডি করে রাখে। আল্লাহ কেমন রেডি করবে বলা একটু জানা দরকার আছে না নাই? আপনার ছেলে এবং মেয়ে একসাথে, ছেলে এবং মেয়ে পিটাপিটি মানুষ হচ্ছে, পিটাপিটি মানুষ হচ্ছে, হঠাৎ করে আপনার মেয়েটা আসরের নামাজের পরে কান্না শুরু করে দিছে, 12 বছর বয়স। আপনার বউ যাইয়া কয় মা কি হয়েছে? কয় আম্মা আমি বুঝি আর বাঁচবো না। কেন? কয় আমার শরীরের বিশেষ একটা জায়গা থেকে তাজা রক্ত বেরোচ্ছে। মা আসে, কয় মা তুমি বাঁচবা না, না তুমি যে আরো বাঁচবা, তোমার নারীত্বের পূর্ণতার লক্ষণ প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, কোন পুরুষের কি 12 বছর বয়সে এরকম করছে? কেন? এই মেয়েটা তার অতিরিক্ত যে রক্তটা, এটাকে মাসিক বলা হয়, মাসে মাসে এটা শরীর থেকে আল্লাহ আউট করে দেন। কেন দেন? আল্লাহ কয় আমি তোর এমন রব, তোর মায়ের বিয়ে হয় নাই, তার আগে তোর মায়ের শরীরে আমি তোর খাদ্য ফিট করে রেখেছি। সুবহানাল্লাহ বলে। তোমার মায়ের বিবাহের পরে তোমার বাবা, মা এবং বাবা যখন নিবৃত এক জায়গার ভিতরে মুজামাত করলো, আমি আল্লাহ তোর এমন রব, ফি করারিন মাকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তাওয়াইব, আমি আল্লাহ পাক তোমার মায়ের বক্ষ পিঞ্জর আর তোমার বাবার মেরুদণ্ডের হাড্ডি থেকে স্খলিত এরকম নাপাক পানিকে একটা সুরক্ষিত চার্মের ভিতরে, প্যাকেটের ভিতরে আমি আল্লাহ জমা করে দিয়া তোমাকে ওখানে ঢুকিয়ে দিলাম। কি খাবে? তোমার মায়ের বিয়ার আগে, অনেক বছর আগে আমি তার শরীরে যে রক্ত অতিরিক্ত রেখেছিলাম, ওই অতিরিক্ত রক্তটাকে তোমার মায়ের শরীর থেকে বন্ধ করে দিয়া, তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির একটা তার লাগায়া দিয়া, আমি ওই খাদ্যগুলোকে, ওই মাসিক গুলোকে সুপ্রিয় খাবার, পুষ্টিকর খাবার হিসাবে 10 মাস 10 দিন তোমাকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে খাওয়ায়া খাওয়ায়া তিল তিল করে লালন পালন করেছি, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম তোমার রব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মায়ের গর্ভে তুমি আসিস নাই, আসা তো দূরের কথা, তোর মায়ের বিয়ে হয় নাই, তার আগে তুমি কি খাবা তোমার শরীরে, তোমার মায়ের শরীরে তার খাবার রেডি করে রেখেছি, কারণ আমি আল্লাহ তোর রব।
এত আসতে বললেন সুবহানাল্লাহ। রক্ষারে কয় যা প্রয়োজন আগেই রেডি। কত আগে রেডি করছেন বলেন কি আপনি? রে মুসলমান দিনের কান দিয়া শোনেন, এবার মায়ের পেট থেকে যখন বের হবেন কি খাবেন? রে মুসলমান, এই যে টিস্যুটা, এই টিস্যুটা যেমন নরম, মায়ের সন্তান যখন মায়ের পেট থেকে বের হয় তখন তার জিহ্বাটাও এই পরিমাণ নরম থাকে। কথা বলেন থাকে কি থাকে না? একটা পানি পর্যন্ত সন্তানের মুখের মধ্যে সহ্য হয় না। আল্লাহ কয় আমি তোরে এমন রব মায়ের গর্ভে খাওয়াইলাম একটা নল দিয়া, এবার তুমি বের হইয়া কি খাবা? দুনিয়ার পানিও তো তোমার খুব এরকম করে তোমার জিহ্বার ভিতরে সহ্য হবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বয়স যখন মায়ের গর্ভে 3 মাস, আমি আল্লাহ তোমার মায়ের স্তন দুইটাকে এমন সুন্দর করে প্যাকিং করে দিলাম, দুনিয়ার কোনো খাবার নয়, জান্নাতের খাবার দিয়া তোমার মায়ের স্তনগুলো প্যাকিং করে দিলাম। দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হইয়া তোমার করে একটা এরকম করে চিৎকার করলা, তোমার মায়ের অন্তরে কলিজার ভিতরে আমি আল্লাহ দয়ার মহব্বত দিয়ে দিলাম। তোমার মায়ের দুধগুলো আমি আল্লাহ 1 মাস না 2 মাস না 2.5 বছর তোমাকে জান্নাতের খাবার 2 নল দিয়া আমি আল্লাহ পাক খাওয়াইয়া তোমারে আমি আল্লাহ পাক তিন করে মানুষ করলাম, কারণ আমি আল্লাহ হলাম তোমার রব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে খাওয়াইছেন কয় নল? কথা কয় আর বের হইয়া খাওয়াইলেন 2.5 বছর কয় নল? দুনিয়ার খাবার না জান্নাতের খাবার? এটা জান্নাতের খাবার। আমাদের দেশে আগে এটা খুব ছিল যে শাল দুধ, যেটা গাঢ় দুধ, এটা ফেলে দেয়, এটা ফেলে দেবে না। মায়ের দুধের কোনো অংশ ফেলে দেওয়া যাবে না, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয় শুধু তাই না, আমি তোর এমন রব, তুই কয় মণ চাল খাবা, কয়টা ইলিশ খাবা, কয় মণ দুধ খাবা, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আমি তোর কপালের মধ্যে সেটা লিখে দিয়েছি, এবং এটা তোর নাকের ডগায় খাদ্য আকারে পৌঁছে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কুদরতি কাঁধে তুলে নিয়েছি। এই জন্য টাকা থাকলেই যে খাইতে পারবেন বিষয়টা তেমন না। আছে না অনেক টাকাওয়ালা, হায় রে টাকাওয়ালা, শরীর ভালো নাই, কোটি কোটি টাকা জমা রেখে আসছে, শরীর ভালো না, বুম কয় যাও একটু। ডাক্তারের ওখানে গেছে, ডাক্তার পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে ডাক্তার রিপোর্ট পাওয়ার পরে হাসতেছে, কোনো ট্যাবলেট লেখে না। 1 নম্বরে লেখছে সকালবেলা তেল ছাড়া একটা রুটি, দুপুরে 1 কাপ চাউলের ভাত, রাতে না খাইলে। কথা কয় না কেন? সিদ্ধান্তটা নিছেন রব। সুবহানাল্লাহ বলেন। আর এই যে ঠেলা গাড়ি চালানেওয়ালা, তারপরে আপনাদের এখানে তো ঠেলা গাড়ি নাই, ওটা কি সিএনজি? হ্যাঁ রে হ্যাঁ, এই যে করোনা, এত করোনা গেল, আমাদের বড় লোকদের যদি একটু হাসি আসছে, বাবা দোয়া করে, বাবা বাঁচবো না বুঝি, বাবা মাফ চাই বাবা। আর এই সিএনজি চালক যারা, এরা কয় চাচা সর্দি লাগছে, স্টেশন খাবো, কথা বলি এটা নাবা খাবো, রাতের মধ্যে ভাত ডাল ভর্তা দিয়ে খাবো, সকালবেলা জ্বর যে কোন দিকে বাড়াবে। আরে কথা বলেন না কেন মুসলমান? মনে রাখতে হবে এই সবকিছুর নিয়ন্ত্রক যিনি, তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলেন। এই রবকে মানতে হবে। এটা 1। 2 নম্বর গেল, কষ্ট পাইতেছেন আপনারা? 3 নম্বরে রব শব্দের অর্থ হলো হাকিম। সুবহানাল্লাহ বলেন। আরো আসতে কর, এতক্ষণ সবাইরে ভালো লাগছে, কিন্তু এই জায়গাটায় ভালো লাগবে না, কারণ আল্লাহকে খালেক মানতে রাজি, আল্লাহকে যুক্ত রুবিয়া লালনকারী পালনকারী মানতে রাজি, কিন্তু আল্লাহকে হাকিম আইনদাতা বিধানদাতা মানতে রাজি। শতাব্দী, 21 শতাব্দীতে আমরা এগিয়ে যাচ্ছি, আর আপনারা 1500 বছর পিছনের কিতাবের কথা বলেন। আরে কথা বলেন না কেন? আমলের আইনের কথা বলেন। ভাই শোনেন, আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহ যেমন নিত্য, আল্লাহ রাব্বুল আলামিন যেমন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল হাইয়ুল কাইয়ুম,
তার বিধানও তেমন চিরন্তন। এটা পুরা হয় না, এটা পুরা হতে পারে না। কথা বলেন ঠিক না? বরং আল্লাহর 3 নম্বর, রব শব্দের 3 নম্বর হলো হাকিম। কারণ আল্লাহই বিধান দিবেন। এটা লজিক্যাল কথা, এটা যুক্তিযুক্ত কথা। কারণ যিনি তৈরি করেন তিনি ম্যানুয়াল দিবেন। কথা বলেন ভাই। এই যে মাইক তৈরি করছেন, মাইকের একজন স্রষ্টা আছে না, মুখতারি। তিনি তৈরি করার পরে ম্যানুয়াল দিচ্ছেন, আইন দিচ্ছেন যে মাউথ পিস থাকবে বক্তার এখানে, তারপরে মাইকের যে যন্ত্রপাতি ওখানে থাকবে, হর্ন গুলো থাকবে ওখানে, নেগেটিভ তার এটা, পজিটিভ তার এটা, নেগেটিভ পজিটিভে লাগাতে হবে, তার অন করতে হবে, সুইচ অন করতে হবে, কথা সুন্দর হবে। কেউ যদি এসে কয় রাখ 14 গোষ্ঠীর থেকে একই ধরনের আইন দেখতেছি, বাদ দাও এগুলো, একটু গরমিল করা দরকার। এক কাজ করো, নেগেটিভের জায়গায় পজিটিভ লাগাও, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগাও। মাইক যে হুজুরের সামনে যে মাউথ পিস, এইটা হর্নের জায়গায় দাও, হর্নটা নিয়ে দেয়া হুজুরের মুখের মধ্যে দেয়। ভাই এই প্রস্তাব যদি কেউ দেয়, যত বড় পণ্ডিত হোক, মাথা চুল থাক আর না থাক, বুদ্ধির ঠেলায় এরে পাগল বলবেন না ভালো বলবেন? বলেন সে পাগল না ভালো? এটা যদি বোঝেন তাহলে এই জমিনের স্রষ্টাকে বলতে হবে চিৎকার করে, জমিনের স্রষ্টাকে, আসমানের স্রষ্টাকে, পাহাড় পর্বতের স্রষ্টাকে, তোমার আমার নিঃশ্বাসের নিয়ন্ত্রককে। আল্লাহুল খালকু ওয়াল আমরু, সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রব, আইনদাতা হলেন তিনি, হুকুমদাতা হলেন তিনি। কথা বলেন ঠিক না? তুমি আল্লাহর আইনদাতা মানবা না আর জীবনদাতা মানবা না, হজ করে আসবা, এসে ভাইরা আমার, বোনেরা আমার, ইনশাআল্লাহ বলবা, এরকম করে কথা বলবা, ধর্মীয় কথা। কবরে যাইয়া দেখো ডান্ডার বাড়ি কারে বলে। আর মানুষের আইনদাতা হলে বেজাল হয়। মানুষের মধ্যে হিংসা আছে না নাই? পরশের কাতরতা আছে না নাই? হ্যাঁ, মানুষের মধ্যে যদি মানুষের বিচারক হয়, আইনদাতা হয়, কি পরিমাণ ভেজাল লাগে। আপনাদের এলাকায় কি ঘটনা আমি জানি না, আমার এলাকার ঘটনা বলবো। চেয়ারম্যানের পোলা গরিব ঘরের সুন্দরী নারীকে ধর্ষণ করছে, করার পরে বিচার করছে। বিচারের মধ্যে সাক্ষী শপথে প্রমাণ হইয়া গেছে এক প্রকারের চেয়ারম্যানের ছেলে ঘটনা ঘটেছে। কিন্তু রায় দিবে হলো জুরি বোর্ড। আপনারা কি বলেন? জুরি বোর্ড 4-5 জন। এই 4-5 জন গ্রামের মুসারু, পেটারু, সুদেরু, ঘুষেরু, আলেমদেরকে নিয়ে ওই আলেমদেরকে শেষে নিয়ে যাবে, একটু দোয়া করবে। এই শেষে যা কিছু আকাম কুকাম করছে হুজুরের দোয়া দিয়ে পা। এটা আপনাদের এলাকা না, আমার এলাকার কথা বলছি। শোনেন, এই জুরি বোর্ডেরা করলো কি, যে থাকেন আমরা আসতেছি, ওই দিকে যাইয়া আমরা গল্প করে পরামর্শ করে এসে ভাইরা আমার, বোনেরা আমার, আমরা আজকে রায় দিব না, আগামী জুম্মাবার এখানে আসবেন, রায় দিব। ভাই সেই দিনে রায় দিতে পারে, 7 দিন টাইমটা নিলেন কেন? বাংলামি করার জন্য। কথা বল না কেন? ও জানে যে চেয়ারম্যানের বেটার বিরুদ্ধে রায় দিয়ে আমাদের লাভ নাই, টাকাওয়ালা তো ওই 7 দিনের মধ্যে আসবে আমাদের কাছে। ঘটনা তাই ঘটছে। রাত 3টার দিকে চেয়ারম্যানের বেটা চেয়ারম্যানকে নিয়ে, চেয়ারম্যানের বেটাকে নিয়ে ওই জুরি বোর্ডের কাছে যাইয়া কয়, ভাই তোমার ছেলে মানে আমার ছেলে, আমার ছেলে মানে তোমার ছেলে। আরে কথা বল না কেন? বাবা এই রায়টা দিলে আমার সামনে ইলেকশন অবস্থা খারাপ। এক কাজ করো, ঘটনা ঘটিয়ে ফেলছে, ছেলে মানুষ কি করবে, আর গরিব মানুষ তো 3 লাখ টাকা দিলাম, আগামী শুক্রবার রায়টা আমার পক্ষে দেন। জুরি বোর্ডের চেয়ারম্যান কয়, স্যার আমরা ওই জন্যই আসলে করছি, তবে 3 লাখে হবে না, 5 জন যেহেতু আমরা আছি 5 লাখ লাগবে। কথা বল না? হয়তো ঠিক আছে, অসুবিধা নেই, রায় দেন, পরে 2 লাখ দেওয়া হবে। এইরকম করে এসে পরের জুমাবার অবাক বিস্ময়ের সাথে আইন এমন ভাবে পাল্টিয়ে দিল, জলযন্ত্র এই অপরাধী চেয়ারম্যানের বেটা ওই রাতের আধারে মানুষের তৈরি আইনের কারণে
মাত্র 50,000 টাকা জরিমানা হলো। চেয়ারম্যানের ছেলের 50,000 টাকা জরিমানা, আর এই জরিমানার টাকাও জমা দেওয়া লাগলো ওই জরিমানের তাদেরকে। ওরা আবার রাত 2টার সময় যায় ওই মেয়েকে ডাক দিয়ে কয়, শোনো, কত যে মোবাইল করা লাগছে, কত কে যে তাকে ম্যানেজ করা লাগছে, এই 50,000 টাকার 30,000 টাকা আমাদের খরচ। কথা বল না কেন? আর 20,000 টাকা। একটা মানুষ যখন মানুষের আইনদাতা হয়, তখন একজন গরিব ঘরের সুরসী নারীর ইজ্জতের দাম 50,000 টাকা নির্ধারিত হলেও সেটা 20,000 টাকা ভুক্তভোগীর কাছে চলে যায়। কারণ মানুষ যখন মানুষের আইনদাতা হয়, তখন মানুষ মানুষকে এভাবেই ঠকায়। আর মানুষ যখন আল্লাহকে আইনদাতা মানে, পৃথিবীর কোন রক্ত চক্ষু ওই আইনের বিপরীত কোনো কাজ করতে পারে না। কথা বলেন। দলিল আপনাদের কাছে বিদ্যমান, দলিল আপনাদের কাছে বিদ্যমান। বুখারী খুলে দেখেন, কুরাইশ বংশের এক মেয়ে নাম হলো ফাতেমা, চুরি করেছে। বংশটা কুরাইশ, রাসূলের বংশ, নামটাও নবী রাসূল নবী আলাইহিস সালাম, আমাদের কলিজার টুকরা নবী রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমার নামের সাথে মিল। সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন, এই যে আল্লাহর নবী আল্লাহর আইন বিধান জারি করবেন, জারি যদি করে এই নারীকে যদি হাত কেটে দেয়, তাহলে তো মানুষ বলবে যে কুরাইশ বংশের মেয়েরা চোর, এটা তো রাসূলুল্লাহ বংশের নিন্দাবাদ হবে, রাসূলুল্লাহর বংশের এটা বড় কষ্টের কারণ হবে। আসো রাসূলের কাছে যাইয়া একটু সুপারিশ করি যে একটু কমায়া দেন বা একটু মার্সি করেন। আমার নবীর কাছে সাহাবায়ে কেরামদের পরামর্শে এক সাহাবী গেলেন, আল্লাহর নবীর জান্নাতি চেহারাটা বলি হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, এই সাহাবীরা, তোমরা কি ধরনের সুপারিশ করো? আল্লাহর কসম করে বলছি, কুরাইশের মেয়ে কেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি এই চুরি করত, আমি বিশ্ব নবী তার হাত কেটে দিতে এক চুল পরিমাণ দ্বিধা করতাম না। কারণ আমি আল্লাহকে রব মানি, আল্লাহকে আইনদাতা মানি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর আইন চাই, এই কথাটা বললে পরের কথাটা বলার আগেই কথা বলেন না কেন মুসলমান? রব মানলে এটা হবে, রব মানলে এটা হবে। আপনি আল্লাহর আইন শুধুমাত্র মসজিদে মানবেন, বাইরে মানবেন না, মুসিবতে বলবেন। কথা বলেন না? আপনারা বুঝি রাগ করছেন? এগুলোই হলো মেইন কথা। এই জন্য আল্লাহ পাক কি কথা বলেন দেখেন, আল্লাহকে আইনদাতা বিধানদাতা যারা মানবে, হাদিসে পাকের মধ্যে আসছে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে নবী এবং সিদ্দিকদের সাথে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আইনদাতা বিধানদাতা শুধুমাত্র নামাজের মধ্যে না নামাজের বাইরে? নামাজের বাইরে। নামাজের বাইরে। নামাজে ফজরের আযান হয়েছে, কথা বল না কেন? ফজরের আযান হওয়ার পরে নামাজ পড়া আল্লাহর আইন না ফজরের আযানের আগে ফরজ নামাজ পড়া আল্লাহর আইন? আযানের পরে। আচ্ছা, আমাদের বাংলাদেশের মধ্যে বাংলা ভাই নাম শুনছিলেন? তারপরে একটু দিবস শায়েখ আব্দুর রহমান, এই জেএমবি, এদের কাজগুলো ইসলাম সমর্থিত কেন নয়? কারণ এরা আল্লাহর আইন মানে না। কথা ঠিক বলে হুজুর আল্লাহর আইন মানে নাই মানে এক লোক, আমার কথা শুনে, এক লোক নামাজি, নতুন নামাজি হয়েছে। কি নামাজি? নতুন নামাজি হয়েছে। তো এমন অবস্থা, ঘড়িও নাই, প্রচন্ড মানে বৃষ্টি না। এখন চিন্তা করছে ঘুমাই যদি ফজরের নামাজটা করতে পারি কিনা। রাত 3টার সময় আন্দাজি মানে একটা আন্দাজ করে ফজরের ফরজ নামাজ পড়ে ফেলেছে। আবেগটা খুব ভালো, আর মনে মনে চিন্তা করে দেখ করছি, আমি শুয়ে পড়বো। এখন ভাই বলেন তো, আল্লাহর আইনে তার নামাজ আদায় হয়েছে না কাজা হয়েছে? কেন? ওয়াক্ত মতো নামাজ আদায় করা ওই রাত 3টার সময় করছে। ওর নিয়তটা কিন্তু খারাপ না, নিয়তটা ভালো যে নামাজটা যাতে না মিস হয়, ঘুমাই দে। কিন্তু আল্লাহর আদালতে আল্লাহর আইনে সে কিন্তু নামাজি না। বাংলা ভাইয়েরা যে বোমগুলো ফুটাইছে এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না।
এই কথা কয় না কেন? আমাদের বাংলাদেশের সশস্ত্র বিপ্লব কখনোই জায়েজ নেই। এটা ভালো করে শোনেন। এই যে আপনাদের কুমিল্লায় যে ঘটনা ঘটলো, বলবো ঘটনা বলা লাগবে না, বললে বিবেক দিয়া ইসলাম মানবেন, আবেগ দিয়া না। খুব সাবধান। আমি খুব ব্যথিত হয়েছি। ঘটনা ঘটলো আপনাদের কি পান্নার ফুল নাকি ওটা নানুয়ার দিঘির পাড়ের ঘটনা। কে বা কাহারা ঘটাইল? আচ্ছা, কে বা কাহারা ঘটাইল? ইসলাম কি চায়? সাক্ষী। কি কথা বলেন? কি রাগ করছে? আল্লাহর আইনের সৌন্দর্যটা দেখেন ভাই। আপনি বিবেক দিয়া ইসলাম না পালন করে আবেগ দিয়া বাংলা ভাইয়ের মতো করবেন, ইসলামের ধ্বংস ডেকে আনবেন আপনি। কথা বলেন না কেন? শোনেন, কে বা কাহারা ঘটনা ঘটাইল যেটা মুখে নেওয়ার মতো না, প্রকাশযোগ্য না, আমাদের পবিত্র কোরআনকে অবমাননা করা। এখন আমাদের কর্ম কি? আল্লাহর আইন বলে ওই দেশের ভিতরে যদি সরকার প্রতিষ্ঠিত থাকে, আল্লাহর আইন, তাহলে সংক্ষুব্ধ মানুষদের উচিত হবে সরকারদের কাছে নিয়মতান্ত্রিক ভাবে এর প্রতিকার দাবি জানাবে। দলের কি? আমার দিকে খুব মনোযোগ দিবেন, তিতা লাগবে কথাগুলো, একটু শুনতে হবে। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমরা কেউ খারাপ কাজ দেখো তাহলে হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াসতাতি, যদি সম্ভব না হয় ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়ে বাধা দাও। সেটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে সেটা পরিবর্তনের চিন্তা করো। এখন বলেন, আল্লাহ পাক একটা অপশন দিতে পারতেন খারাপ কাজ বন্ধের ব্যাপারে, অপশন দিয়েছেন কয়টা? ইসলামী আইনে অপশন কয়টা? কেন তিনটা আইনে অপশন তিনটা কেন? মুহাদ্দিসিনে কেরাম সবগুলো খুলে দেখবেন। মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যার মধ্যে দেখেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার বিল ইয়াদ, হাত দিয়া এরকম করে অন্যায়কে দাবিয়ে দেওয়া, অন্যায়কে দাবিয়ে দেওয়ার দায়িত্ব হুমুল উমারা। এটা কোন মানুষের মধ্যে যারা সাধারণ তাদের কাজ নয়, যারা ক্ষমতায় থাকে, সোজা বাংলা কথায় যাদের হাতে এইটা আছে, এই পাওয়ারটা আছে, তারাই এই কাজটা করছে। আবেগ দিয়া ইসলাম বুঝবেন না, বিবেক দিয়া বলে ভালো করে। এখন বলেন, আপনারা আমার কি উঠে আছেন? আমরা কি ক্ষমতা? তাহলে 2 নম্বর একটা আসেন। যদি এটা না থাকে, মানে আমরা যদি ক্ষমতায় না থাকি, তাহলে এটা যারা ক্ষমতায় আছে তারা যদি না করে, ওদের আমল নামা ওরাকে আমাদের নিয়ে উঠবে। কথা বলেন না কেন? আপনি আমি কি ওদের আমল নামা নিয়ে উঠবো নি? তাহলে আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব হলো দ্বিতীয় ধাপ। কি? যারা আলেম, কথা বলেন না ভাই, কথা বললে কিন্তু শেষ করে দিন। আল্লাহর আইন কি কষ্ট লাগতেছে আপনাদের? এগুলো সব আলেমরা বলবে না, একটু কারো করে শোনেন। 2 নম্বরের কাজ হলো, অন্যায় যদি দেখেন তাহলে মুখ দিয়া বলবেন এটা কাদের কাজ? হুমুল উলামা। এটা হলো আলেমদের কাজ। কাদের কাজ? এই যে আমরা বক্তা, আলেম যারা, বক্তা না আলেম। এখন তো আলেম বক্তা না, এখন তো বক্তা হলো এক জিনিস, আলেম হলো আরেক জিনিস। কথা বলেন না কেন? একটা বই যদি ন্যাংটা আরবি দেওয়া যায়, বাংলাদেশের 98% বক্তাদের পায়জামা নষ্ট হবে। ন্যাংটা আরবি পড়তে ভাই একটু এবারটা না কথা বলেন না কেন? আলেম বক্তাদেরও কাজ এটা না, এটা আলেমদের কাজ মুখ দিয়ে বলা। এই দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা বলবো, মানবে না মানবে তাদের ব্যাপার। কথা বলেন না কেন? 3 নম্বরে মনে মনে ঘৃণা কারা করবেন, মনে মনে চিন্তা করবেন এর থেকে কেমনে আসা যায়। হুম আম্মাতুন নাস, উলামায়ে কেরাম আছেন, মুহাদ্দিসিনে কেরামরা বলেন
এই পরিস্থিতিতে যারা সাধারণ পাবলিক, এদের কাজ হবে এরা সাধারণ পাবলিক, এরা মনে মনে ঘৃণা করবে, এরা মুখ দিয়ে বলতেও যাবে না, হাত দিয়ে বাধাও দিতে যাবে না। শয়তান এমন একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দিল, দিয়া আমাদের বাংলাদেশের সরকারও কিছু করল না কার্যকর, আমরা আলেমরাও কিছু বলতে পারলাম না। লাভের থেকে যারা ইসলাম বোঝে না, নামাজও পড়ে না, এরাই যাইয়া জায়গার হিন্দুদেরকে মানলো। শয়তান তো ওই ঘটনাটা ঘটার জন্য ওই ঘটনাটা ঘটাইছে। কথাটা বুঝতে পারছেন? আপনারা কি এটা লক্ষ্য করে দেখছেন যে এই যে অন্য জায়গায় আমাদের পীরগঞ্জে ভাই, রংপুরের পীরগঞ্জ আমাদের প্রধানমন্ত্রীর এলাকা, সে জায়গায় হিন্দু ভাইদের বাড়ি পুড়ে দেওয়া হলো। যাইয়া দেখা গেল যারা পুড়ছে এরা না আলেম না প্রশাসনের লোক। বিরাট ক্ষতি করে দিল। ইসলাম আবেগ দিয়ে মানবেন না বিবেক দিয়ে? আর বিবেক দিয়ে ইসলাম মানতে গেলে কোরআনের তাফসীর গুলোতে আসতে সাবধান সাবধান। আরে মিয়া, এই ভারতীয় উপমহাদেশে আমরাই চালাইছি। যদি খালি জোর করে ধর্মান্তরিত করতাম, একটা শ্রীযুক্ত কোন মানুষ এই ভারতীয় উপমহাদেশে থাকতো না। কারণ এটা ইসলামের আইন নয়, এটা ইসলামের সৌন্দর্য নয়। সৌন্দর্য আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহুল খলকু ওয়াল আমরু, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে আমার চরিত্রের মাধুর্যতায় মানুষ ইসলাম করবে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? 3 নম্বর। 4 নম্বরে শেষটা বলি। 4 নম্বরে রব শব্দের অর্থ হলো মালিক। রব শব্দের অর্থ কি ভাই? আমি আমি। আরে আমি বলতে কিছু নেই, আমি আমার কিছু না। এই কোরআন ছুঁয়ে বলছি, আমি আমার বলবো ঘটনা। আমি যে মসজিদে চাকরি করি, চাকরি তো না ইমামতি করি, এখন আর ইমামতি করি না। আমার কয়েক বছর থেকে এই আপনাদের কুমিল্লার মানুষদের জন্য আমি ইমামতি ছাড়ে দিচ্ছি। কেন ছাড়ে দিচ্ছি বলেন? কারণ আমার মাদ্রাসা, আমি তো চাকরি করি। এখন যদি চাকরি মাদ্রাসা ছুটি নেই, এটাও একটা ঝামেলা। এখন চিন্তা করলাম বৃহস্পতিবার শুক্রবার এই 2 দিন আপনাদের এই কুমিল্লার অঞ্চলে থাকবে, যেহেতু এবার প্রোগ্রাম কিছু দিয়ে ফেলছি। আর আপনার আব্বা হুজুরকে আমি বলেছি যে আমি এই বছর হয়তো তাফসীর মাহফিলে থাকবো, এরপরে তাফসীর মাহফিল থেকে আমাকে একটু অবকাশ নিতে হবে। বলে কেন? এই জন্য নিতে হবে যে এখন আসলে এই মঞ্চে কথা বলাটাও মানে একটা এমন অবস্থা হয়েছে যে আমরা যেভাবে করতে পারি না, জনগণ যেটা চায় আর কি, যেমন গান চায়, গজল চায়, এটা চায়, ওটা চায়, আমরা তো পারি না। যার কারণে আমরা এত মিডিয়া ব্যক্তিত্বও না, যার কারণে আমাদেরকে হয়তো এখান থেকে একটু দূরে সরে এসে আমাদেরকে লেখনীতে যেতে হবে। আমার আব্বা হুজুর ধমক দিয়েছেন, কয় বেটা তোমরা যদি ময়দান ছেড়ে দাও তাহলে ওই যে বেদাতিরা, ওই যে গজল গানেওয়ালারা, ওই যে গায়ক আর নায়কেরাই তো মঞ্চ দখল করবে, তখন জাতির সবচেয়ে বড় ক্ষতি হবে। কথা বলে আমি যে কথাটা বলতেছিলাম, আমি যে মসজিদের খতিব, ওই মসজিদে যখন প্রথম যাই তখন আমার একজন বড় ভক্ত ছিল, এটা বাস্তব ঘটনা। তো উনি মানে নাস্তিক ছিলেন, পরে যাই হোক কোরআনের তাফসীর শুনতে শুনতে আস্তিক হয়ে গেছেন। বড় 3টা হোটেল ওনার রংপুরে আছে। তার একটা ছেলে এমবিবিএস ডাক্তার, একটা ছেলে বুয়েট ইঞ্জিনিয়ার, একটা ছেলে এরকম করে বড় কন্ডাক্টর, মোটামুটি পরিচিত। লোকটা মারা যাওয়ার আগে বলছে আমার জানাজা পড়াবে শাইখুল ইসলাম শাইখ। আমি যাই হোক ওয়াদা মতো জানাজা পড়ালাম। উনি জুমার দিন মারা গেছেন। জানাজা পড়ার পরে জানাজাও শেষ, এত জোরে বৃষ্টি আসলো, মারাত্মক বৃষ্টি আসবার পরেই এমন অবস্থা হলো সমস্ত মানুষগুলো মসজিদে ঢুকলো, কিন্তু ওই লাশটা যে মসজিদে ঢুকাবো জায়গা নেই। আমি ওই 3টে ছেলেকে ডাক দিয়ে বললাম, বাবা তোমাদের বাবার এই কাফন যখন পড়াইছো, গোসল যখন পড়াইছো, তখন তো তোমাদের এরকম করে ছাউনি দিসটা, এরকম করে টিন দিয়া, বলে হ্যাঁ দিসলাম। বলে ওই জায়গার মধ্যে নিয়ে যাইয়া তোমার বাবার লাশটাকে রাখো, রাখার পরে যখন বৃষ্টি শেষ হবে তখন দাফন করিও। বিশ্বাস করেন, যখন এই কথা বলেছি 3টা ছেলে একযোগে বলেছে ইম্পসিবল, হুজুর অসম্ভব। আপনি বলেন কি, যেই লাশটাকে বাড়ি থেকে বের করা হয়েছে সেই লাশটাকে আবার কেমনে বাড়িতে নিয়ে যাওয়া যায়?
ঘটনা দ্বারা বুঝাইতে চাই, আপনি আমি যা বলি ভাই, আপনি আমি মালিক, আসলে কিছু না। মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? টাকা যে তৈরি করে মেশিন দিয়ে টাকার থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, বলেন ভক্ষণ কি মেশিন করে না মালিক করে? আপনারা কিছু না, রব যিনি তিনি মালিক। এজন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, এই যে চারটা, এখন বলেন আল্লাহকে রব যদি এই চার ভাবে মানেন, বিপদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন এই বিপদ যখন আসবে, তখন দুনিয়ার কেউ তোমার পক্ষে থাক আর না থাক, আমি আল্লাহ তোমার মৌতের সময় ফেরেশতা পাঠিয়ে দিব। ফেরেশতারা এসে বলবে কি, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভাইরা আমার শোনেন, আমি কি বলছিলাম? ভাই উঠলেন কেন? আমি তো উঠি নাই এখন। দেখুন, মাহফিলটা আল্লাহ যে এতক্ষণ পর্যন্ত করার সুযোগ দিয়েছেন, আপনারা খুশি না? খুশি হয়েছেন তো? আমি ভূমিকা ছাড়াই আজকে আলোচনা করছি, তারপরে যে আলোচনাটা করেছি এর থেকে কিছু নিয়ে যেতে পারবেন বলে আমি আশা করি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হুজুর আসতেছেন, হুজুর দোয়া করে দিবেন। তো এই মানুষগুলো দুনিয়ায় কিছু পাক আর না পাক, আল্লাহ বলেন মৌতের সময় ফেরেশতারা আসবেন, ফেরেশতারা এসে বলবেন তোমাদের ভয় নাই, চিন্তা নাই, আর তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন। আসলে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা মূলত জান্নাতে আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেই দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। আসুন আমরা আমাদের কর্মময় জীবনের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা যেন আল্লাহকেই রব মানতে পারি। জবান খুলে বলেন আল্লাহুম্মা